পুরো বরফের দেওয়াল। যখন মানে বরফ পরে থাকে কি অবস্থাটাই না থাকে এই জায়গায়। ওফ, বন্ধুরা ফলসটা পড়ছে দেখো, এটা ভিডিওতে দেখেছিলাম আমি। সরপন পড়ে গেছে বন্ধুরা। ভাই ঠিক আছে তো ভাই। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম কিল্লার। আজ হচ্ছে ডে 11, নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। দেখলে গতকালকে আমরা শিশু থেকে এসেছি কিল্লারে, আজকে আমরা সাজপাস করবো, সাজপাসে যাবো। আমরা অলমোস্ট রেডি। এখন ঘড়ির কাটার টাইম হচ্ছে 7:30, আর ম্যাক্সিমাম তো আধ ঘন্টার মধ্যে বেরিয়ে চলে যাবো সাজপাস। কালকে লাস্টে যেহেতু আমার অ্যাকশন ক্যামেরা ব্যাটারি শেষ হয়ে গেছে বলে তো সেরকমভাবে ব্লগ করতে পারছিলাম না, যেটুকু দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে সেই হিসাবে দেখিয়েছি। এই সাজপাসে বেসিক্যালি যে মাইলস্টোন আছে সেই মাইলস্টোনটাকে শুতে চাই করে স্ট্রেট আমরা আজকে কিন্তু ব্যাক করবো মানালিতে। আজকে সব মিলিয়ে টোটাল গাড়ি চলবে প্রায় 200 কিলোমিটারের কাছাকাছি। আর আজকে আমাদেরকে মানালিতে ঢুকতেই লাগবে, কারণ কালকে কিন্তু আমাদেরকে মানালি থেকে বেরিয়ে যেতে লাগবে দিল্লি। পরশু দিনকে দিল্লি থেকে কিন্তু আমাদের রিটার্ন জার্নি স্টার্ট। তো চলো, ডে 11 আমি স্টার্ট করলাম ভগবানের নাম নিয়ে, যাব সাজপাস। হর হর মহাদেব। পুরো 8টা বাজে বন্ধুরা, আমরা ডে 11 বাইকের সাথে শুরু করলাম। এখান থেকে সাজপাস লোকালকে জিজ্ঞেস করা হলো, ওই 30 কিলোমিটারের মতো, ঘন্টা 1.5 লাগবে। ফুল অফ রোড বন্ধুরা, ফুল অফ রোড। এমনি আমাদের যা অবস্থা, ধুলোবালির মেঘে যা আমাদের অবস্থা হয়ে রয়েছে, জ্যাকেট প্যান্ট সব কিছু সাদায় সাদা। কালকে এতটাই আমাদের টাফ রাইড হয়েছে উদয়পুরের পর থেকে যে আর শরীর ছেড়ে দিয়েছিল, আর ইচ্ছা করছিল না ডেটাকে এন্ড করি। তার জন্য আমি আজকে ডেটে এন্ড করেছি। কালকে সব রাতের বেলা এসছি। আপাতত পিচের রাস্তা ভালোই পাচ্ছি কিল্লার থেকে বেরোনোর পরে। সাজপাসের দিকে যেতে গিয়ে দেখা যাক কোথা থেকে অফ রোডটা স্টার্ট হয়। আর যেটা বলছিলাম, একটা কাশ্মীরি ফ্লেভার আছে এখান থেকে। জম্মু কাশ্মীর কত 320 কিলোমিটারের মতো। এ পাশ থেকেই কিন্তু চাম্বা হয়ে ডালাউসি, কাজিয়ার এ পাশ দিয়ে সব বেরিয়ে যাবে। অ্যাকচুয়াল কিল্লারটা হচ্ছে চাম্বার মধ্যেই পড়ে। এই সাইডের ভিউ সত্যি খুব সুন্দর। হিমাচলের যে জায়গাগুলো আমরা ঘুরছি প্রত্যেকটা জায়গায় কিন্তু আলাদা আলাদা ভিউ। গতকাল রাতে যখন আমরা কিল্লার এসেছিলাম, আমাদের টিমের সামনে দিয়ে একটা বড় একটা লেপার্ড পাস করেছে। 4 জন দেখতে পেয়েছি, আমরা একটু পেছনে ছিলাম, দেখতেই পাইনি। তারপরে একটা বাচ্চা লেপার্ডও দেখেছে। অ্যাকচুয়াল জায়গাটাই তো এরকম। আর যে রাস্তা দিয়ে আমরা এসছি, সরি তোমাদেরকে ওইসব দেখাতে পারিনি, কিন্তু আজকে অবশ্যই দেখাবো আমার যদি চার্জ থাকে অ্যাকশন ক্যামেরায়, যে কি রাস্তা দিয়ে আমরা এসছিলাম। মানে আমাদের এই রাইডটা পুরো অ্যাডভেঞ্চার থ্রিলারে ভরা। বন্ধুরা স্টার্ট হয়ে গেল অফ রোডিং সাজপাস।
সবাই দেখতে পাচ্ছি কিলোমিটার হিসেবে ভুলভালই বলে, কারণ যা দেখলাম আমি 40 কিলোমিটার দেখলাম, এখানে বোর্ডে লেখা আছে যে সাচপাস 40 কিলোমিটার এখান থেকে। আমরা একটু ভুল করে চলে গেছিলাম সামনে, এইটা দেখতে পাইনি যেদিকে নামতে হবে। আপাতত এরকম ভাবেই আমি নেমে চলেছি। সবাই ও পাশ থেকে গিয়ে মনে হচ্ছে আবার তুলে ওপরে নিয়ে যাবে, কারণ শ্বাসপাস তো ওপরে আছে, কারণ শ্বাসপাস অনেক উঁচুতে আছে, আর ওখানে বরফও পড়ে রয়েছে, বরফের দেওয়াল হয়ে রয়েছে, বিভৎস এক্সাইটমেন্ট আছে সবার মধ্যে। এই কেবল ব্রিজ ক্রস করে এবারে ওই পারে যাব। ওয়াও, লাভলি। পুরো জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে, এইসব জায়গায় তো জঙ্গলি জানোয়ার অবশ্যই আছে। রাতে যদি লেপার্ড দেখা যায় তাহলে এখানে কেন থাকবে না। পুরো ধুলো ধুলো। আজকের দিনে ফার্স্ট বর্ডার ক্রসিং, এইসব তো বাচ্চা যা যা ক্রস করেছি, সত্যি বাচ্চা। ওয়াটার ক্রসিংয়ে আমার পুরো সবই ভেসে বেরিয়ে গেল, প্রায় 2 লাখ টাকার কাছাকাছি আমার সমস্ত গ্যাজেট। ভাই বন্ধুরা, আমি একটা কথা তোমাদের শেয়ার করে রাখি, ম্যাগনেট ট্যাঙ্ক ব্যাগ বেকার অফ রোডের জন্যে, আমার সব ভেসে বেরিয়ে গেছে। দেখো বরফ, দেখতে পাচ্ছ পুরো বরফ।
সবার ফোন পড়ে গেছে বন্ধুরা। ভাই ঠিক আছে তো ভাই, বদলটা দিস না, ঠিক আছে? হালকা মাছ বেরিয়ে যাবে একদম, এটা দিকে কাটিয়ে দিকে। এখানে রড আছে, দেখে আসবি। এখনো বন্ধুরা প্রায় 40 মিনিটের মতো লাগবে। পাহাড়ের কালার দেখো এক একটা, কখনো ডাউন কখনো আপ। এখন ডাউনে যাচ্ছি। ও বন্ধুরা ফলসটা পড়ছে দেখো, এটা ভিডিওতে দেখেছিলাম আমি, কোন একটা ইউটিউবে ভিডিওতে দেখেছিলাম এরকম উপর থেকে ফলসটা পড়ছে। আমরা সেই উপাস থেকে উঠতে উঠতে উঠেছে একটু এই জায়গাটা একটুখানি রেস্ট করছি, কারণ বাইকেও রেস্ট দেওয়ার দরকার আছে, নাহলে যা যা ইনক্লাইন আছে। কেন দেখো এটা কিরকম টাইপের একটা ফুল না কি ঠিক বুঝতে পারছি না। ও ওই যে পাহাড় দূরে দেখতে পাচ্ছ, ওরও পাশে যেতে হবে। এই জায়গাটায় বন্ধুরা দেখো বরফ পড়ে আছে, নিচ থেকে যেখানে ভিডিও করেছিলাম নিচ থেকে দেখছিলাম এই জায়গাটায়, এখন এই জায়গায় চলে এসেছি। এখনো উঠতে হবে, এখনো অনেক উঠতে হবে। এখানে দাঁড়িয়ে যেখানে লাস্ট দাঁড়িয়েছিলাম সেখান থেকে 12 কিলোমিটার ছিল, এখন কতটা আছে জানি না। এই দেখো বন্ধুরা বরফ, বরফের দেওয়াল হয়ে রয়েছে। বন্ধুরা মারাত্মক লাগছে, সেই নিচ থেকে দেখেছিলাম এই বরফ পাহাড়ে পড়ে আছে, সেইখানে চলে এলাম। কত বরফ জমে থাকে, ওয়াও দেখো পুরো বরফের চাট্টান হয়ে রয়েছে। আর 2 কিলোমিটার। Oh, lovely.
পুরো বরফের দেওয়াল। যখন মানে বরফ পরে থাকে কি অবস্থাটাই না থাকে এই জায়গায়। ওফ, সত্যি কিন্তু মারাত্মক। আমরা অফরোড করে সাজ পাস ঢুকছি। কত বড় বড় বরফের দেওয়াল দেখো। অলমোস্ট চলে এসছি, অলমোস্ট চলে এসছি বন্ধুরা। দেখো বন্ধুরা, চলে এসছি সাজ পাস 14,500 ফুট ওপরে। উপরে ভগবান আছে, ঠাকুর আছে, ঠাকুরের মন্দির দেখতে হবে। কি ঠাকুরের মন্দির আছে তো আগে ফটো তুলি। তো বন্ধুরা 14,500 ফুট ওপরে সাজ পাস। দুর্দান্ত অফরোড করেছি, অফরোড করে এসেছি। হ্যাঁ ভাই, এখন রিক্কা একটা ফটো তুলে দিতে লাগবে। চলো একটু ফটোশ্যুট করে নি, তারপর দেখাচ্ছি ভিউটা। উপরে ওয়েদার খারাপ হচ্ছে, সেই জন্য আমরা ফটাফট সব বেরিয়ে যেতে চাইছি। এই ছিল সাজপাস। মোবাইলে আমার চার্জও কম আছে, ওই জন্য খুব একটা ভিডিও করতে পারবো না। তো ফটাফট বেরোই বন্ধুরা, ওয়েদার খুব খারাপ হচ্ছে। বন্ধুরা এখন টাইম 12:14, বেরোলাম সাজপাস থেকে। একটা মাইলস্টোন অ্যাচিভ করলাম। দারুণ লাগলো। ফুল অ্যাডভেঞ্চার রোড। যারা অ্যাডভেঞ্চার পছন্দ করো তারা অবশ্যই সাজ পাস আসো। ফুল অফ রোড আছে, ফুল অফ রোড। এবার আমাদেরকে নেবে সোজা যেতে হবে মানালি। বন্ধুরা ঢুকছি মানালিতে। আর 7.5 কিলোমিটার বাকি আছে আমাদের হোটেল। আমরা ডাইরেক্ট সাজ পাস থেকে আসছি মানালিতে। আজকে সব মিলিয়ে টোটাল আমরা গাড়ি চালিয়েছি নিয়ার অ্যাবাউট 340 কিলোমিটার। আর সাজ পাস দুর্ধর্ষ। আমার ক্যামেরা দরকার মতো বিট্রে করে। অটল টানেলে ঢুকছি, ক্যামেরাকে অন করলাম, ক্যামেরা অন হলো না। এখন তো নিউ মানালি ওল্ড মানালি ব্যাপারটা আছে। তো আমাদের যে হোটেল নেওয়া সেটা হচ্ছে ওল্ড মানালিতেই।
ডান দিকে এটা হচ্ছে ম্যাল। শুধু টুরিস্ট দেখো, প্রচুর টুরিস্ট এসছে। বাঙালি খাবারের হোটেল এই হোটেল রুদ্র মাউন্টেন ইন। কোনটা ভাই? 203। হ্যাঁ রুখা তো ফাইনালি বন্ধুরা মানালি হোটেলে চলে এসেছি। দেখে নিয়েছো আজকের ডে, চলে এলাম এবার ডেটাকে এন্ড করতে। মাঝখানে আমি আসারটা এই কারণের জন্য করিনি, কারণ একই রাস্তা তোমাদেরকে দেখিয়ে কী লাভ আছে। তারপরে আমার অ্যাকশন ক্যামেরা চার্জও শেষ হয়ে গেছিলো, তো মানালি ঢুকে গেছি। কালকে হচ্ছে আমাদের ব্যাক করার পালা। কালকে আমরা এখান থেকে যাব দিল্লি। দারুণ আজকে আমরা অফরোড করেছি, মন খুলে অফরোড করেছি, খুব ভালো লেগেছে। সাচপাস আজকে একটা মাইলস্টোন অ্যাচিভ করতে পেরেছি বলে ভালো লাগছে। তো ঠিক আছে, চলো, এই স্পিতি রাইড এখনও শেষ হয়নি, এবার আমাদের ঘরে ফেরার পালা। তো কালকে আসছি আবার কালকের ব্লগ নিয়ে। তোমরা দেখো, এবার দেখো, টাটা, গুড নাইট। কলকাতা পাই না 600 টাকা, এই জন্য দাম বেশি জানে। তুই লেবু দে ভাই, লেবু দে। একদম মাসি नहीं खाता है। টানেল নাম্বার 12। ওরে তেরি।